5ই আগস্ট মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হারে নাই। 5ই আগস্ট ওই তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে পূর্ব দিগন্তের সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল গানগুলা কিন্তু আমরা শুনছি। এমনকি এই যে লোকটাকে এখন ডুবাই দিতে চাইতেছেন, প্রস্রাব করছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এটাও কিন্তু রুকেয়া হল থেকে এই মাইক বাজছে। কাজে এটা কেউ মানে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের ফাইট ছিল না। এটা এই ফাইটটা ছিল 5ই আগস্টের 15 বছর যাবত মানুষ ভোট দিতে পারে না। 3টা ইলেকশন হয়েছে, 30 বছর যার বয়সে একটা ভোট দিতে পারে নাই। মানুষ গণতন্ত্র চাইছে, ভোট দিতে চাইছে। এই যে শেখ হাসিনা সরকারের লুটপাট থেকে এবং অত্যাচার থেকে মানুষ মুক্তি চাইছে, এটা ছিল 5ই আগস্ট। কিন্তু 71 থাকবে কি থাকবে না, 24 আবার নতুন করে 71 হবে, এইটার জন্য মানুষ এটা মানুষ কল্পনাও করে নাই। এখন এটা জামাত এই জায়গাতে, আমি জামাতকে বলবো, ছেলেদেরকে বলতেছি না, জামাত যুদ্ধটাকে এই জায়গাতে নিয়ে গেছে। সেই যুদ্ধে আগে ডিসাইড হবে এখন বাংলাদেশ 71-এ ঠিক হয়েছিল নাকি পাকিস্তান হইলে ঠিক হইতো। জামাত চাইতেছে পাকিস্তান, আমি চাই বাংলাদেশ। কথাটা খুব ক্লিয়ার। আমি আরেকটা কথা বলেই শেষ। 71 ঠিক ছিল, 71 বড় হিমালয় পর্বত আর 24 হলো টিলা, নাকি 71-এর চেয়েও 24 বড়, এইটাও ডিসাইড হবে। 2 ছেলেদের কথাটা। আর লাস্ট কথাটা হলো যে বিএনপির কথা আমাকে জিজ্ঞাসা করলেন, বিএনপি কিন্তু অলরেডি তার প্রয়োজনে স্লোগান দিছে। কি দিছে? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় দিছে কিনা নয়াপল্টনের অফিসের সামনে। প্রয়োজন যখন হবে বিএনপি কিন্তু তার কার্ডটা ঠিক মতো ভাবে খেলবে, বলবে যে আমাদের নেতা জিয়াউর রহমান ছিল মুক্তিযুদ্ধের ঘোষক, এটা বলবে আমরা একেবারেই চাই এবং বলতে হবে বিএনপিকে। 71-71-এর জায়গায় থাকবে মহান মুক্তিযুদ্ধ এবং সেখানে 24ও ধারাবাহিকতা হিসেবে থাকবে। মুখোমুখি এই দুইটা সাল না দাঁড়াক কখনো। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।